একই ছাতার নিচে এক্সপোতে অংশ নিয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০-র মধ্যে থাকা চীনের 10টি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সরাসরি স্কলারশিপের আবেদন জমা নিতে এমন আয়োজন করেছে বিল্ড অ্যান্ড রোড চাইনিজ সেন্টার এবং মালয়েশিয়া এডু গ্রুপ। পরামর্শকদের কাছে হাজারো প্রশ্ন শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলছে এমন মেলার আয়োজন তাদের শিক্ষার পথকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। কলেজে একটা স্কলারশিপ পরীক্ষা নেওয়া হবে, সেখানে যারা টপ 10 এর মধ্যে থাকবে তারা এখানে যে ইউনিভার্সিটিগুলো আসছে সেখানে ফুল স্কলারশিপ পাবে। আর আমরা চাইলে আইএলটিএস করেও কলেজের সাথে যোগাযোগ করতে পারি, তাহলে আমরা স্কলারশিপ পাবো। এটা আমাদের জন্য খুবই ভালো একটা জিনিস, আর এই সম্পর্কে আমরা বেশি বেশি জানতে পারবো, আর আমাদের জন্য অ্যাব্রড গিয়ে পড়ার সুযোগটাও বেড়ে যাবে। কলেজ থেকে এরকম একটা জিনিস তৈরি করে দেওয়া অনেক কিছু, কারণ এখন যদি একটা স্টুডেন্ট নিজের উদ্যোগে একা একা বিদেশে যাওয়ার জন্য করতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। চীনের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মনে করেন উচ্চশিক্ষা সবার জন্যই উন্মুক্ত। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে সেজন্য তাদের সহায়তা করতেই বাংলাদেশে এ মেলার আয়োজন। Some of their majors may be in the world ranking number 2, like Harbin Engineering University. They have the major in the world ranking number 2. Yes. So I hope Bangladesh students come here. They can choose which university, which major, and every university they have so many different scholarship offers. Some scholarships is free tuition fee, free accommodation fee, free medical, and every month can give stipend around 40k taka BDT. I think this is a very good opportunity for the Chinese university to bring some of our educational resource to the Bangladesh students. And the Bangladesh students have the opportunity to ask maybe information from the Chinese university to get a better maybe chance to study in China in near future. বিল্ড অ্যান্ড রোড চাইনিজ সেন্টার এবং মালয়েশিয়া এডু গ্রুপের এমন আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরাও এসেছিলেন। তারা বলছেন সেরা বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন আরও বেশি প্রয়োজন। সাবজেক্টগুলি চমৎকার সাবজেক্ট, যেমন সায়েন্সে পড়বে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তারপরে ইলেকট্রনিক, যেটা তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেগুলো এসেছে চমৎকার। এখন আমি বললাম যে তোমাদের মেধাবী ছাত্রদেরকে যদি ফ্রি পড়ানো যায়, কিছু কিছু ছেলেদেরকে মেধাবী, তো তাদের বাংলাদেশের জন্য তো খুবই চমৎকার হবে। আর ঢাকা থেকে চীনের দূরত্ব যে খুব বেশি তা না, তো চমৎকার। এটা আরও ঘন ঘন করা উচিত এবং সব জায়গায়ই করা উচিত। সমস্ত ইউনিভার্সিটি করুক, অন্যান্য ইউনিভার্সিটিও করুক। আমাদের এই ছাত্রছাত্রীরা তারা এই 100 ইউনিভার্সিটির মধ্যে যে 10টা ইউনিভার্সিটি এখানে এসছে, তারা এই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলো সম্পর্কে তারা জানতে পারবে। বিশ্বের এই শিক্ষা এখন উন্মুক্ত, তারা এই প্রতিষ্ঠানে এসে তারা দেখছে যে ইউনিভার্সিটিগুলো তাদের পজিশন কি, তারা নিজেরা তাদের মতো চিন্তা ভাবনা করে তারা কিন্তু ডিসিশন নিতে পারবে, তারা স্কলারশিপ নিতে পারবে, তারা কোথায় পড়বে সেই ডিসিশন তারা নিতে পারবে। এক্সপোর আয়োজকরা বলছেন শিক্ষার্থীরা যাতে ভুল পথ বেছে না নেয়, এজন্যই এই শিক্ষা মেলা। আমরা চেষ্টা করেছি যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যে সমস্ত টপ ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোকে তাদের হাতের কাছে, তাদের সামনে একটা একই ছাতার নিচে নিয়ে আসছি, যেন তারা নিজেই গিয়ে ওই টিচারদের সাথে কথা বলতে পারে এবং জিজ্ঞেস করতে পারে ওখানে কি কি সুযোগ সুবিধা আছে। কারণ যে সমস্ত ইউনিভার্সিটি নিয়ে আসছি এখন ম্যাক্সিমামই হচ্ছে স্কলারশিপ বা তাদের টিউশন ফি স্কলারশিপে পড়ার সুযোগ আছে। তো সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট একটু ভালো পড়াশোনা করতে পারে বা ভালো রেজাল্ট করতে পারে, তো দেখা যাচ্ছে যে এই সমস্ত ইউনিভার্সিটিতে
কোন ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারবে, কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে তাহলে কিন্তু সে সরাসরি ফ্রি স্কলারশিপ পেতে পারে এবং ফ্রি টিউশন ফি, ফ্রি অ্যাকোমোডেশন ফি, তো এই দুইটাই ফ্রি হবে। মেলায় আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করে যোগ্যদের উচ্চশিক্ষায় শতভাগ স্কলারশিপ দেবে শীর্ষ র্যাঙ্কিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলো। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।